ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমাকে পাবার আশায় কষ্ট করবে যত, হেদায়েতের দুয়ারগুলো খুলে দিব তত। শুধু এই মাহফিলেই আপনি হৃদয়টাকে খুলে বসেন, আমি হেদায়েতের আশায় বসছি। يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله. فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها. صدق الله مولانا العظيم. আজকে 18 নভেম্বর 2025 লাঙ্গলকোট বাইতুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসা লাঙ্গলকোট কুমিল্লা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে মুবারক মজলিসে একত্রিত হয়ে কিছু বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন কারীমের একই অর্থবোধক সূরা আলা থেকে শেষ আয়াতে কারিমাগুলো লোকমান সাহেব বুঝে এখানে আসে, ওই পেছনে যারা আছেন সামনে এসে ওস্তাদরা একজন দাঁড়ায়া আমাদের ছাত্রগুলোকে, ছোট ছাত্রগুলোকে সব পিছু দিয়ে দিবেন, শুধু আমাদের কেন, ওই যে ছোট ছোট বাচ্চাগুলোকে একটু পিছনে দিয়ে দিবেন, আর মুরব্বীদেরকে সামনে দেবেন, অল্প সময় না না দেখলে ভালো লাগতো না। কোরআনে কারীমের এই শব্দ কাদ আফলাহা, এই একটা শব্দ, শব্দটা পড়েন তো একটু সবাই। কাদ আফলাহা এক শব্দ, এই শব্দটার কি শব্দ দিয়ে তর্জমা করব? এই শব্দটার তর্জমা সোজা হিসাব করতে হবে যে আমার রব্বে কারীম যেন বলেন আমার খাজানায় যা আছে সব কিছুর মালিক কি হবে জানো? সুবহানাল্লাহ বলেন। আর কোন তর্জমা? আল্লাহ 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 আল্লাহ। যে আমার কাছে যা আছে আমি সব তোকে উজাড় করে দিয়ে দিব, কাকে জানো? মান তাযাক্কা,
সুবহানাল্লাহ বলেন। কি আমার কাছে যা আছে, রব যেন বলেন আমার কাছে যা আছে আমি সব দিয়ে দিব। সুবহানাল্লাহ। মান তাজাক্কা হবে তাকে, যে মান তাজাক্কা শব্দ আগে মুখস্থ করেন, পরে তরজমা বুঝবেন আর কি। মান তাজাক্কা বলেন, আমি তাকে সব উজাড় করে দিয়ে দিব, যে মান তাজাক্কা হবে। সুবহানাল্লাহ। যে কি হবে বলেন, যে মান তাজাক্কা হবে। প্রত্যেককে আমি একটা নফস দিয়েছি, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, আমি মানুষকে একটা নফস দিয়েছি। এটা কোনো ফেরেশতাকে দেই নাই, এটা কোনো গরুকে দেই নাই, গাছকে দেই নাই, সূর্যকে দেই নাই, চন্দ্রকে দেই নাই, আসমানকে দেই নাই, জমিনকে দেই নাই, সাগর আর মহাসাগরকে দেই নাই, কোনো মাখলুককে আমি এই যোগ্যতাই দেই নাই। আমি শুধু মানুষকে একটা নফস দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এটা নফসের মধ্যে আমি দুই যোগ্যতা দিয়ে দিয়েছি, নফসের মধ্যে আমি দুই যোগ্যতা দিয়ে দিয়েছি, গুনাহ করার যোগ্যতা দিয়েছি, নেকি করার যোগ্যতা দিয়েছি। সুবহানাল্লাহ। গরুকে এই দুই যোগ্যতা একসাথে দেওয়া হয় নাই, ছাগলকে এই দুই যোগ্যতা একসাথে দেওয়া হয় নাই, জিবরিলকে এই দুই যোগ্যতা দেয় নাই। সুবহানাল্লাহ। আপনাকে আর আমাকে রব যে যোগ্যতা দিয়েছে, জিবরিলকে এই যোগ্যতা দেয় নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক 3.5 হাতের মানুষ বানিয়ে রব, সুবহানাল্লাহ, খুদাইটাকে বাদ দিয়ে সব দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মানে এখানে আস ইস্তেজা তো বানাইছে ছোট্ট করে, মনে কাছে আসে বুঝলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা রাসূলকে কি কি দিয়েছেন? শুধু একটা শব্দ বলে দিয়েছেন, আমি তোমাকে এই শব্দটা দিয়েছি, কাউসার দিয়েছি। সুবহানাল্লাহ বলে। আচ্ছা শব্দ তো একটা না, কাফ ওয়াও সারা, 4 বর্ণের একটা শব্দ, আমি তোমাকে কাউসার দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমি তোমাকে কি দিয়েছি? এবার বলেন তো কাউসারের মধ্যে কি কি আছে, কি কি নেই? খোদাই ছাড়া সব আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মনে হয় তরজমা কিছুটা হয়েছে। আমি তোমাকে কাউসার দিয়েছি। কাউসার, কাউসার মানে কি? খায়রে কাসীর, অর্থাৎ পৃথিবীতে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সুবহানাল্লাহ, সকলকে একসাথে আমি যত ভালাই দিয়েছি, তার সবটা আমি তোমাকে দিয়েছি। সুবহানাল্লাহ। হযরত আদম থেকে ঈসা পর্যন্ত ১৬ লাখ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যাকে আমি যা দিয়েছি, হাবিব আপনাকে আমি তার সবটা একসাথে দিয়েছি। এবার ১৬ লাখ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ ১৬ লাখ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা গোটা বনি আদমের মুমিনিনকে, মুমিনাতকে যেই পরিমাণ আমি জান্নাতের সকলকে একসাথে দিব, আপনাকে আমি তার চেয়ে বেশি দেব। এই সবটার একসাথে আরবি তরজমা কাউসার। সুবহানাল্লাহ বলেন। শব্দ কয়টা? এই সূরাটা যেদিন রাসূলের উপরে নাজিল হয়, সেদিন রাসূল বলেন নাযালাত আলাইহি আনিফান সূরাতুন, 3 আয়াতের এক সূরা। সুবহানাল্লাহ। আকসারু সূরাতিন মিনাল কোরআন, কোরআনের সবচেয়ে ছোট সূরা এটা। আকসারু, আবার কেউ আকসারু পড়েন না, আকসারু
আয়াতিম সূরাতিন মিনাল কুরআন, কুরআনে কারীমের সবচেয়ে ছোট সূরা, লেকিন এক শব্দ আমি আপনাকে কাউসার দিয়েছি। সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআন কি পরিমাণ জামে, সুবহানাল্লাহ বলেন। কোরআন কি পরিমাণ পূর্ণাঙ্গ, কোরআন কি পরিমাণ পরিপূর্ণ। আচ্ছা, কোরআন কি পরিমাণ পরিপূর্ণ। সারা পৃথিবীর সমস্ত ভাষা বিজ্ঞানীদেরকে যদি একসাথে দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত গবেষণা করে, শুধু কাউসার শব্দের তর্জমা করে শেষ করতে পারবে না। যদি আজকের 800 কোটি মানুষ প্রত্যেককে জিবরিলের মতো ক্ষমতা দেওয়া হয়, সুবহানাল্লাহ, জিবরিলের মতো ক্ষমতা যদি দেওয়া হয়, আর প্রত্যেকের হাতে কলম আর কালি তুলে দেওয়া হয়, আর বলে কিয়ামত পর্যন্ত গ্যারান্টি দিলাম, যাও কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম, লিখতে থাকো, শুধু কাউসারের মধ্যে রব কি কি রেখেছেন পারবে না। যোগ্যতা শেষ হবে, সারা পৃথিবীর কলম শেষ হবে, সারা পৃথিবীর কালি শেষ হবে, মগর কাউসার শেষ হবে না। সফল হয়ে গেছে, ওই লোটা আর কি, পাইলোটা আর কি, লেকিন সফল বলি, ওর সফলতার কি কি আছে। চেয়ারম্যান হয়েই গেছে, সফল হয়ে গেছে, ওর আর কি কি হইল। ইনি 3 বারের চেয়ারম্যান, সফল চেয়ারম্যান, স্বর্ণপদক পাওয়া সফল চেয়ারম্যান। ইনার সফলতার তর্জমার মেজদাক কি কি। ইনি সফল প্রাইমারি স্কুলের সফল হেডমাস্টার, ইনার সফলতার মেজদাক কি কি। সামান্য বুঝেন নাই কথা, হ্যাঁ সামান্য। পৃথিবীর সমস্ত যোগ্যতা দিয়ে সফলতার তর্জমা যেখানে গিয়ে শেষ হবে, কাদ আফলাহা, যেই সফলতা রব বলতে চেয়েছেন তা সেখান থেকে শুরু হবে। কি দিয়ে তর্জমা করব? ইনি বক্তা হিসাবে সফল, দূর তোর খেতাবর। ইনি পীর হিসাবে সফল, খেতাবর তোর পীর হিসাবে সফল। ইনি ব্যবসায়ী হিসাবে সফল, খেতাবর। সব সফলতা যেখানে গিয়ে শেষ হয়, আপনারা ভুল বুঝবেন না, আমি শব্দ বলতাম, শব্দ আপনারা ভুল বুঝে ফেলবেন, অন্যরা এটাকে গলত তাবিল করবে। সারা পৃথিবীর প্রতিটা মানুষ যদি একটা একটা সিদ্দিক আকবর হয়, সুবহানাল্লাহ বলে, এটাও কি সম্ভব? যদি হয়, এবার 800 কোটি মানুষ মিলে সারা পৃথিবীর প্রত্যেকে যদি সিদ্দিক আকবর মতো শাসক হয়, সুবহানাল্লাহ কয় না? আচ্ছা, আরেকটু পরে আইয়েন, সারা পৃথিবীর প্রতিটা মানুষ যদি ওমর ফারুক হয়, সুবহানাল্লাহ, প্রত্যেকে যদি হযরত ওমরের মতো 99 লক্ষ বর্গ মাইলের শাসক হয়, সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকের শাসন আমল যদি এতটা সুন্দর হয়, প্রত্যেকের শাসন আমল যদি এতটা সুন্দর হয় যে মহিষ আর বাঘ একসাথে চলে, এক কুঁয়ে পানি খায়, এবার সফলতা যেটা আপনি কল্পনা করবেন, আল্লাহর কসম, কাদ আফলাহর সফলতা সেখান থেকে শুরু হবে। না কোনো ভাষা আছে বুঝাবার? আর হতে পারে না। শুধু রব যেন আমাদের কলিজায় ইয়াকিন দিয়ে দেয়। মোস্তাক, যা বলেছিস ভেবে চিনতে বল, জবান আর দিল যেন এক হয়। বলেন কি বলছি বলেন? জবান আর দিল যেন তোমার এক হয়। তুমি যে সফলতার তর্জমা শব্দে বলেছ, এটা যেন তোমার হৃদয়ে হয়। সুবহানাল্লাহ বলে, মেরে ভাইও, আদনা সফল মানুষের আদনা, হযরত আদম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত সফল মানুষের তালিকায় যে আদনা, যার নিচে আর কোনো মানুষ নেই, সুবহানাল্লাহ, তার রাজত্ব 10 দুনিয়া বরাবর রাজত্ব।
তো সিদ্দিক আকবরের রাজত্ব সীমিত, ফারুক আজমের রাজত্ব সীমিত, আরে সীমিত, দুনিয়াতে সীমিত যে নাকি আবার দুনিয়াতে কি, দুনিয়াতে সীমিত। লেকিন আদনা জান্নাতি, আদনা সফল মানুষের জান্নাত 10 দুনিয়া বরাবর। সুবহানাল্লাহ বলেন। এবার তাহলে সিদ্দিক আকবরের জান্নাত কত? বুঝতে পারলাম না তো মনে। সফলতার তর্জমা যে দুনিয়া দেখে কাউকে সফল বলবে, এতে ধোঁকাবাজ, এতে মিথ্যুক, এতে বুঝে নাই সফলতা কাকে বলে, বুঝেন নাই কথা। যদি দুনিয়ার সফলতার পেছনে ফাঁসি আছে, ফাঁসি, আবার মাতেন, এরপরে মাতেন। আরে দুনিয়ার সফলতার পেছনে কি আছে? 16 বছরের সফল রাষ্ট্রনায়ক, 16টা বছরের সফল রাষ্ট্রনায়িকা, সারা পৃথিবীতে এক সিঙ্গেল লেডি, সারা পৃথিবীতে সিঙ্গেল লেডি, তার মতো আর কোন লেডি পৃথিবীতে জন্মায় নাই। সফল কাকে বলে? লেকিন গতকালকে একটা সিঙ্গেল ওয়ার্ড, এ সিঙ্গেল সেন্টেন্স ফর হিম, একটা সিঙ্গেল বাক্য, ডেথ। সুবহানাল্লাহ বলে না? জজের শেষ, রাষ্ট্র বিচারকের শেষ কথা কি ছিল? আরে সিঙ্গেল ওয়ার্ড ফর হিম, ডেথ। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। কত বড় সফল, বুঝেন না কথা? আরে সফল কত বড়, লেকিন এই সফলতার পেছনে ডেথ, ডিএটিএইচ, ডেথ, ডিএটিএইচ, কসা, ডিএটিএইচ, ডেথ। এ হলো সফলতার পুরস্কার। আর ওই সফলতা রব বলবেন, যাও যাও যাও, আমারও মওত নাই, তোমারও মওত নাই, যাও। সুবহানাল্লাহ। আর এখানে সফলতার পরে ডেথ। যদি জজে ডেথ নাও দিতে পারে, লেকিন রব তো বলবেন ডেথ। মনে হয় বুঝেন না? আচ্ছা, দুনিয়ার হুকুমতে ডেথ লিখে দিল, দুনিয়ার হুকুমতে তাকে না দিতে পারে, আপনি কি মনে করেন আসমানওয়ালা ডেথ দিবে না? তাহলে তার জন্য ডেথ জমা হয়েছে 2 বার, আমগুলো লাগে জমা আছে 1 বার। মনে হয় বুঝেন না কথা? তাহলে দুনিয়া একবার দিব, আল্লাহ একবার দিব। তার ডেথ হোল স্কয়ার হবে না, কয়েক হাজার ডেথ শব্দ তার সাথে যোগ হবে, কয়েক হাজার। নুরু ভাগ নিবি, মাত্র শুরু। সুবহানাল্লাহ বলেন। নুরু ভাগ নিবা, নুরু কি বলে? মাত্র শুরু, মাত্র শুরু। এই জন্য 17 নভেম্বর 2025, 17 নভেম্বর 2025 সারা পৃথিবীর সমস্ত জালেমদের জন্য অশনি সংকেত। কিয়ামত পর্যন্ত ইতিহাস হবে না, কেউ অন্যায় ভাবে হত্যা করে কেউ বাঁচে না। এই হলো দুনিয়ার সফলতার চূড়ান্ত, সফলতার চূড়ান্ত পরিণতি। লেকিন রব যে কাদ আফলাহা বলেছেন, ওই সফলতা জীবনে আর কখনো ব্যর্থতা হবে না, এমন সুস্থতা দিবে জীবনে আর কখনো অসুখ হবে না, এমন জওয়ানি দিবে জীবনে আর কখনো বুড়ো হবে না, এমন সুস্থতা দিবে জীবনে আর কখনো অসুখ হবে না, আর এমন ঘর দিবে জীবনে আর কখনো রঙে মরিচা ধরবে না। সুবহানাল্লাহ বলেন। এটাকে বলছে কাদাফলাত। আপনি কাদাফলাত তরজমা কি দিয়ে করবেন? সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার এমন কোন সফলতা বলো যেই সফলতার পরে বুড়া হবে না, যেই সফলতার পরে বুড়া হবে না, এমন সফলতা বলুক দুনিয়াতে কেউ? বুঝেন নাই কথা? দুনিয়াতে এমন কোন সফলতা কেউ বলুক যেই সফলতার পরে আর দারিদ্রতা আসবে না? দুনিয়াতে এমন সফলতা কেউ বলুক যেই সফলতার পরে আর কোনোদিন সে অসুস্থ হবে না? বলে না। নবী নানা সুযোগ নাই, আর রাসূল সাইয়্যিদুল আম্বিয়া না সুযোগ নাই।
অসুস্থ হবে না বলার সুযোগ নেই, বুঝেন নাই কথা। লেকিন এমন সফলতা কাদ আফলাহা, যেটার পরে আর জীবনে কোনোদিন অসুখ হবে না, জীবনে কোনোদিন দাঁত আর নড়বে না, জীবনে কোনোদিন ডায়াবেটিক্স আর হবে না, জীবনে কোনোদিন জওয়ানি আর সরি বলবে না। আমাকে জওয়ানি এখন সরি বলে দিছে, জওয়ানি বলতেছে সরি, আই এম ভেরি সরি, আমি আর পারবো না। কি ভাই, জওয়ানি সরি বলে না বুড়ো করে জিজ্ঞান মাযা ফাআলা বিয়াল মাশিবু, ওই বুড়োকে জিজ্ঞেস করেন ইয়া লাইতানি লাইতা শাবাবা ইয়াউদু, কার জওয়ানি লুট नहीं आता। লাইতা শাবাবা ইয়াউদু, আমি তাকে বলতাম মাযা ফাআলা বিয়াল মাশিবু, আমি তাকে বলতাম বুড়া ভাই আমার সাথে কি কি আচরণ করেছে। বুঝেন নাই? তাহলে সফলতা বলেন, সফলতা বলেন, সফলতা, এই সফলতা সফলতা নয়, মৌতের এপারে সফলতা সফলতা নয়, মৌতের ওপারে সফলতা সফলতা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কি বলছি বলেন, বলেন বলেন বলেন, আবার বলেন। ওয়াম্মা মান যুহজিহা আনিন নার, না ফাম্মা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হ্যাঁ, যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হবে, যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে, আর জান্নাতে যাকে দিয়ে দেওয়া হবে, এই হইল সফল। সুবহানাল্লাহ বলেন, এটা হলো সফল, এটা হলো কি? ওহ, সফল বক্তা, দূরে তো তোর সফল বক্তা, কদিন পরে হতাই থইব। বলেন না বাস্তব না বাস্তব? ওরে বাপরে, সকল সফল সফল, ওরে বাপরে, চেহারা মালটার মতো। এক একজন নেতার এখন চেহারা ফেরাউনের মতো। এক বছর আগে ছিল মালটার মতো, এখন হয়ে গেছে ফেরাউনের মতো। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। दुनिया धोखे का घर, दुनिया मच्छर का पर, दुनिया माखोर का जाला, दुनिया धोखार घर। फला तगुर्रन्नकुमुल हायातुद दुनिया वला यगुर्रन्नकुम बिल्लाहिल गरूर। हाय বেটিদের লাঙ্গল কোটা চাইতে দেখলাম গেটের মধ্যে তিনটা ছয়টা বেটির ছবি। ওই বেটিরা মনে করছে এখানে ছবি দিলে বুঝি কামিয়াব। আরে ছবি দিলে কামিয়াব হয় না, জাহান্নামের ইন্ধন হয়। এবার নির্বাচিত না হলে কি হইব? মানুষ চিনবো, পরের বার নির্বাচিত হইব। বেটির ছবি দিয়ে দিয়ে গেট দিছে, ওই গেটের নিচে দিয়ে দিয়ে মানুষ হাঁটে। ইতিমধ্যে একদিন, এই 3-4-5 দিন আগে আমি একটা বহরের পেছনে পড়ে গেছিলাম। ওই বহরে এক বেটি গাড়ির উপরে সানরুফটা সরাইয়া বেটির মাথাটাকে উপরে দিয়া, বেটি বাচ্চার মতো বসে, আর পিছন দিয়া 10 থেকে 20 বছরের যারা নাবালেগ, আজও ভোটার হয় নাই, এরকম 5-6টা ট্রাক। তো ওরা গাইতে আছে, নাচতে আছে, আর বেটি তো অহংকারের সাথে ঘুরতে আছে। কোন জায়গাত গেছে আর এমন ফিডে দিছি, এখন ভদ্রতার সাথে স্টাইল করে কান্না করছে। মানে কি ভাষা? শুদ্ধ বাংলা কাঁদছেন তিনি। আমি ভাবতেও পারিনি আমার সাথে এমন আচরণ করবে। ফিডা কারে কয়? মাত্র শুরু। কি বলেন না, বাস্তব না বাস্তব? এরা শিক্ষা নেয় না, ইতিহাস থেকে শিক্ষা নেয় না। দেখো না, 3-3বারের শিক্ষামন্ত্রী কালকে লিখছে, শিক্ষামন্ত্রী যখন ইয়েতে উঠে, দীপুমণি যখন ইয়েতে উঠে, কি নাম, এজলাসে, আরে কাঠগোড়া উঠে, আসামির কাঠগোড়া দাঁড়ায়, তার ঠোঁট কি জেনে পড়ে, কি তার ঠোঁট নড়ে আর কি যেন পড়ে। তা আমি করতেছি, আরে পড়ে, আরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
কি বলে, কারণ জীবন তো শুদ্ধ করে তো শিখে নাই। এই বেটি কোরবানি করতো না, কোরবানি এই বেটির পিএস সরাসরি আমাকে বলেছে যে তার সাথে 7 বছর আমি ছিলাম, সে কোরবানি করতো না, সেই কোরবানি ঈদের দিন কোরবানি করতো না, বলে না কোরবানি পশু হত্যা। যত বড়ই ফিটা তত বাড়ে, কারণ কুন্তুর জায়গাত কুন্তুম কয়েছে, মনে হয় বুঝেন না, লানত দিতেছে তারা। না না, এই সফলতা সফলতা নয়। বলেন এই সফলতা কি নয়? ওরা যা ইচ্ছে তা করুক, আপনি ইয়াকিন বানান কালকে সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে। এবারে সফলতা সফলতা নয়, আসল সফলতা ওই পারের সফলতা। বলেন কি বলছি, মুখস্থ করেন, বলেন বলেন বলেন, এবারে সফলতা কি নয়, আসল সফলতা কোন পারেন? আসল সফলতা ওই পারেন। তাহলে কোন সফলতা? রব 11টা কসম খেয়ে বলেছেন কাদ আফলাহা, সুবহানাল্লাহ বলেন। কয়টা কসম খেয়েছে? 11টা। বাপ রে বাপ, আব্বা ছেলেকে কথা বলতে একটাই তো কসম খায়, ফুত, আল্লাহর কসম লাগে ফুত। মনে হয় বুঝেন না, মা তার মেয়েকে বুঝাতে একটা কসম খায়, লেকিন আমাদের মতো হায় না আর নাফরমান গুলোকে বুঝাবার জন্য রব এক টানা 11টা কসম খেয়েছে। কত? 3টা নিজের কসম, 8টা মাখলুকের কসম। দেখেন আমি পড়ি, আপনি করেন। والشمس وضحاها والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها. কয়টা? 11টা। এটা কি মামুলি কোনো, এটা কি মামুলি কি ইচ্ছা বলতেছি আমি আপনাদেরকে? হ্যাঁ, যে হুজুর একটা মুখস্থ করছেন আর কি, আপনি তো আমাদেরকে আওড়ায় শোনায় দিলেন। বিষয়টা কি এরকম? এটা বিষয়টা কি এরকম যে একটা বক্তৃতা আপনি দিলেন আর কি, যে একটা বক্তৃতা আপনি দিয়ে গেলেন আর কি? না, এটা কি শুধু এটা? রব্বর আমি কসম খেয়ে বলি, একটানা 9টা কসম খেয়ে 9টা কসম, একটানা 9টা কসম। রব বলেন তুই 9টা কসম খাওয়ার পরেও তুই বুঝবি না, যা এবার তাহলে আমি তোর কসম খেয়ে বলি। আল্লাহ, এ হয়ে গেছে 10টা। এ হয়ে গেছে কয়টা? 10টার পরে তুই তারপরেও বুঝবি না আর কি করতাম তোর লইয়া। এবার যা যা, এবার আমি আমার আবার কসম খাই। 10 11 সুবহানাল্লাহ। আমি সূর্যের কসম খেয়ে বলি, আমি সূর্যের আলোর কসম খেয়ে বলি, আমি চন্দ্রের কসম খেয়ে বলি, আমি রাতের কসম খেয়ে বলি, আমি দিনের কসম খেয়ে বলি, আমি আকাশের কসম খেয়ে বলি, আমি আকাশ বানানেওয়ালার কসম খেয়ে বলি, আমি জমিনের কসম খেয়ে বলি, জমিন বিছানেওয়ালার কসম খেয়ে বলি। কয়টা? 9টা। কয়টা হয়ে গেছে? 9টা। আচ্ছা, 9টা কসম খেতে হবে আমাকে বোঝাবার জন্য, কিন্তু এরপরেও কি আমরা বুঝছি? জায়গা সামনে আরো আছে, আসেন। আমি আগেই বলছি বাচ্চাদেরকে উঠাইতে, আপনারা বুঝেন না আমার কথা। খালি জায়গাগুলি পূরণ, বাবা আপনারা একটু কাছে আসেন। খালি জায়গাগুলি পূরণ করিবে, অনেক ভাইয়ের সামনে খালি জায়গা আছে। জি মাশাআল্লাহ, অল্প সময়, অল্প সময়। এই যে মধ্যখানে বিশাল জায়গা খালি, মেহরবানি করুন। জি মাশাআল্লাহ। 9টা হয়ে গেল। কয়টা? 9টা। এবার বলে ওয়ানাফসিন, আমি তোমার কসম খেয়ে বলি, প্রতিটা মানুষকে আমি একটা নফস দিয়েছি। তাহলে নফসিন এটা নাকেরা, নাকেরা মানে আলাদা আলাদা, নাকেরা মানে ভিন্ন ভিন্ন, নাকেরা মানে অনির্দিষ্ট। তাহলে তর্জমা কি? ওয়ানাফসিন, পৃথিবীতে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সকলের নফসের কসম খেয়ে বলি। সুবহানাল্লাহ। তাহলে এবার যেন রব বলেন আমি তোর কসম খেয়ে বলি, আমি মুশতাক তোর কসম খেয়ে বলি, খালেদ তোমার কসম খেয়ে বলি, রাশেদ তোমার কসম খেয়ে বলি। আল্লাহ, হ্যাঁ, এবার কার কার কসম খাইছে বলেন তো? বলেন না আমার আমার আমার, কার কার? ওয়ানাফসিন, আমি তোমার কসম খেয়ে বলি। 10টা হয়ে গেল। এবার রব্বুল আলামিন বলেন যাও, আর পারলাম না,
এবার শেষ কসম তোকে ছুড়ে দেই, ওয়ামা সাওয়া, আমি যিনি নফস দিয়েছি তার কসম খেয়ে বলি। এবার কার কসম খাইছে? নিজে নিজের। সুবহান। এবার আল্লাহ তাআলা জুমলায়ে মুতারাজা হিসেবে একটা বাক্য বললেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি না প্রতিটা নফসকে, এটা জুমলায়ে মুতারাজা, এটা মাকসাম আলাই না, জুমলায়ে মুতারাজা। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি নফসের কসম খেয়ে বলি, নফসের বানানেওয়ালার কসম খেয়ে বলি। আর নফসটা কেমন জানো? প্রতিটা নফসকে আমি দু যোগ্যতা দিয়েছি, প্রতিটা নফসকে দু যোগ্যতা দিয়েছি, গুনাহের যোগ্যতাও দিয়েছি, তাকওয়ার যোগ্যতাও দিয়েছি। সুবহানাল্লাহ। আমি প্রতিটা নফসকে দু যোগ্যতা দিয়েছি, গুনাহের যোগ্যতাও দিয়েছি, তাকওয়ার যোগ্যতাও দিয়েছি। এবার রব্বুল আলামিন এবার মাকসাম আলাই বলেন, কসম খেয়ে বলেন, 11টা কসম খেয়ে বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা, কামিয়াব হয়ে গেছে নফসটাকে পরিষ্কার করেছে যে। সুবহানাল্লাহ বলে। এবার আমার শুরুর সাথে মিলান, কামিয়াব হয়ে গেছে তরজমা আমি কি করছিলাম? জান্নাতে ঢুকেই গেছে। সুবহানাল্লাহ বলে। নফসকে পরিষ্কার করেছে যে 10 দুনিয়া বরাবর জান্নাতের মালিক হয়ে গেছে। নফসকে পরিষ্কার করেছে যে। সুবহানাল্লাহ। এটাকে বলে সফল। সুবহানাল্লাহ বলে। এজন্য কাদ আফলাহাল মুমিনুন এর 11 নম্বর আয়াত, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, কামিয়াব হয়ে গেছে। এই 7টা সিফাতে যারা গুণী হয়ে গেছে, এবার জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে গেছে। তাহলে কাদ আফলাহার তাফসীর কি? জান্নাতে প্রবেশ করেই ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি কামিয়াব বলতে পারবেন কখন? জান্নাতে ঢুকে গেলে বলতে পারবেন কামিয়াব। সুবহানাল্লাহ বলেন। আর দুনিয়াতে যারা জান্নাতের কাজ করে এদেরকে বলতে পারবেন কামিয়াব। রিকশা চালায়, নামাজ ছাড়ে না, ওকে আপনি লিখে দিতে পারেন কামিয়াব। সুবহানাল্লাহ বলেন। অটো চালায়, নামাজ ছাড়ে না, কামিয়াব। ওকে লিখে দিতে পারেন কামিয়াব। আর 7 মহাদেশের বাদশাহ, রবকে চিনে না, নামাজ পড়ে না, ওকে আপনি লিখে দিতে পারেন ব্যর্থ। এই শব্দ আর আমাদের জীবন কি আসলে এক? এখানে আমি এখন যেটা বলছি এটা আর এটা কি আসলে এক? বুঝেন না? একটু কন, নিজেটা নিজে কন না। আসলে কি আপনার বুঝ ব্যবস্থা, আপনার দিমাগ, জবান আর দিল এক হয়েছে? হ্যাঁ, আসলে কি এক হয়েছে? এই জন্য ওয়াকালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, আসলে ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, আসলে ঈমান তোমাদের দিলে এখনো ঢুকে নাই। আসলে তোমাদের ঈমান এখনো তোমাদের দিলে ঢুকে নাই। বলেন বলেন বলেন, কি বলছি? আমার আর আপনার ফতোয়া দেন, নিজে নিজে ফতোয়া দেন। ইস্তাফতি কালবাক, নিজেকে নিজে ফতোয়া দেন। আমি আমাকে ফতোয়া দেই যে আসলে ঈমান বলতে যেটা বুঝায়, আমার দিল ঢুকছে কিনা দেখি। আসলে ঈমান বলতে যেটা বুঝায়, আল্লাহু আকবার, এটা বলার সময় আমার দিল কি বলে, জবান কি বলে? সুবহান রাব্বিয়াল আযীম, এটা বলার সময় আমার জবান কি বলে, দিল কি বলে? সুবহান রাব্বিয়াল আলা, আমার জবান কি বলে, দিল কি বলে? এই শব্দগুলোর শাব্দিক তরজমা তো মুসলমান শিখার প্রয়োজন মনে করে না। বলেন না বাস্তব না বাস্তব? হ্যাঁ, রাখেন শাব্দিক তরজমা, জবানে শুদ্ধ করে বলার প্রয়োজনীয়তা তো মুসলমান মনে করে না। হ্যাঁ, এভাবে নামাজ পড়ে আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ শব্দ টানে না। আল্লাহ, বক্তাই আল্লাহ শব্দ শুদ্ধ করে কয় না, আল্লাহ পাক বলেন। হবে না, কি বলছো? কবিরা গুনাহ হবে। কি কইছে কোন? আল্লাহ পাক বলেন।
না হবে না, কবিরা গুনাহ হবে। আল্লাহ শব্দের নাম শুদ্ধ করে পড়া ফরজ। বক্তা কি বলে জানেননি? বলেন সুবহানাল্লাহ। বক্তা বলেন সুবহানাল্লাহ। কিছে সুবহানাল্লাহ কিতে আবার মনে হয় বুঝেন নাই। এটা শুদ্ধ করে বলার মতো সময় তোমার হয় না? যদি শুদ্ধ করে বলতে নাই পারো তো বলো কেন? হ্যাঁ ভালো কেন? মনে হয় বুঝেন না। আর কি বলছি হিসাব কেবলা কর। বক্তাকেও বলতে হবে আল্লাহ তাআলা বলেন, বক্তাকেও বলতে হবে আল্লাহ পাক বলেন, আল্লাহ আল্লাহ। বক্তাকেও বলতে হবে বলুন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলেন, এটা আবার কি বুঝতেছেন না? মনে হয় কি বলতেছে? এগুলো মাহফিল আলোচনা নাই তো, এই জন্য আমাদের অনেক মাহফিল করার যোগ্যতাও দিয়েছি, এই দুই যোগ্যতা তোমাকে দিয়েছি, সমান তালে দিয়েছি, 50-50। গুনাহ করার যোগ্যতা যদ্দূর, গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা তদ্দূর। সুবহানাল্লাহ বলো। বলে আমি গুনাহ ছাড়তে পারি না, এটা আবার কি কথা? হ্যাঁ? যেটা তুমি ছাড়তেই পারবে না এটা গুনাহ হলো কেন? এটা তো ফরজ করা হতো। ভাই বুঝাতে পারতেছি? যেটা আমি ছাড়তেই পারবো না এটা গুনাহ হবে কেন? এটা তো করতে হবে ফরজ। মনে হয় বুঝেন না কি বলছি কোন? যেমন যেমন মা, রব জানতেন মা এমন এক মহিলা, যে মহিলা থেকে সে 1 মিনিট দূরে থাকতে পারবে না। এই জন্য রব ওটার চেহারার দিকে চাওয়াকে হজের সওয়াব লিখে দিয়েছে। সুবহানাল্লাহ আল্লাহু আকবার। ওটার চেহারা দিয়ে চাওয়াকে হজের সওয়াব লিখে দিয়েছে। শুধু চাইবি না, চাইলেই হজের সওয়াব দিবি। সুবহানাল্লাহ বলো। ইসলাম এটা এমন এক জিনিস যেটা মানবতার জন্য জীবনের কোন পয়েন্টে জরুরি, এটাকে ইসলাম হারাম করে নাই। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন তো? কোন পয়েন্টে জরুরি এটা ইসলামে কি করে নাই। আর যেটা মানব জাতির জন্য জীবনের কোন পয়েন্টে দরকার নাই, সুবহানাল্লাহ বলে, মানব জাতির জন্য জীবনের কোন পয়েন্টে ক্ষতিকর হবে, এটা হারাম। হারাম আবার পর্যায়ে রাখছে তাহরিমি, আবার পর্যায়ে রাখছে মাকরুহ। সুবহানাল্লাহ বলে। তাইলে এবার বলুন তো দেখি, হুজুর গুনাহ ছাড়তেই পারি না, অর্থ কি? এটা আবার কোন কথা না? কথা জাত। কিছু না। তুমি হিম্মত করো, সুবহানাল্লাহ কোন। হুজুর আমি মোবাইল ছাড়তেই পারি না, একটা আসার দিয়ে মোবাইল ভাঙো না, দেখো না আজকে রাতে তোমার আর গুনাহ হয়নি। বুঝেন না কিছু? হুজুর আমি মোবাইল ছাড়তেই পারি না, তো একটা কাজ কর। গত 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে নোয়াখালী থেকে এক যুবক আমার কাছে আসছে, আয়সা বলতেছে হুজুর আমি গুনাহ ছাড়তেই পারি না। তবু আমি ভাবলাম সে নোয়াখালী থেকে এই শব্দ বলার জন্য আসছে, এটা তো বনি ইসরায়েলের 100 হত্যার মতো হয়েছে, আসছে তো দূর। আমি ওরে বুঝাইলাম, তোমার এই মোবাইলে তো তোমার গুনাহের মূল না? জি জি। আমি ওরে বললাম তুমি কিন্তু সফর করে আসছো, 100 কিলোমিটার চলে আসছো তুমি সফর করে, রহমত কিন্তু তোমার দিকে দৌড় দিছে, রহমত কিন্তু তোমার দিকে দৌড় দিছে। মাহফিলে এরপরে বলতেছে হুজুর আমি কি পরিমাণ গুনাহ করছি, যদি আমি কই আপনারা আমরা জুতা দিয়ে পিটাবেন। আমি কি কইও না, তুমি আমার কইও না, চলো আমার সাথে নামাজ পড়ো। সে আমার সাথে জোহর নামাজ পড়ছে, আমি নামাজের পরে মনে মনে তার লাগে একটু দোয়া করে দিছি যে আল্লাহ একটু তো আইসে এক ছেলে নামাজ পড়ে আমার সাথে ভাত খাইছে, ভাত খাই আমি গাড়ি উঠে যাবো, মাহফিলে চলে যাব। ওরে বলতেছে আমি তোমার একটা অনুরোধ করি। কি হুজুর? কি? আমার সামনে তোমার মোবাইলটা ভাঙো। হাতে পকেট থেকে লইয়া আমার মাদ্রাসা ফ্লোর পাকা একটা আসার দিছে, মোবাইলটা গুড়ি গুড়ি হয়ে গেছে। আমি ওর বুকে নিছি, আমি কি যাও মাফ, আমি তোমার নসিহত করছি যদি সুযোগ থাকে তুমি 3টা চিল্লা বের হও, 3টা চিল্লার পরে তুমি আমার সাথে দেখা করবা। আজকে ফোন দিয়েছি হুজুর আমি চিল্লায় চলে আসছি, আজকে দুপুরবেলা ফোন দিছে হুজুর আমি 3 চিল্লার জন্য চলে আসছি। আলহামদুলিল্লাহ বলেন।
ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমাকে পাবার আশায় কষ্ট করবে যত, হেদায়েতের দুয়ারগুলো খুলে দিব তত। শুধু এই মাহফিলেই আপনি হৃদয়টাকে খুলে বসেন, আমি হেদায়েতের আশায় বসছি, এর দূর এই আধা ঘন্টা রব খুলে দিবেন। হযরত মাওলানা ওমর পালনপুরি আমাদের বলতেন, হেদায়েত এত কঠিন নয়, চাইলেও পায় না, আর এত সহজ নয়, না চাইতেই পেয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। হেদায়েত কি নয় বলেন? এই জন্য হাদিসে কুদসি আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, ক্বালা রাব্বু আযজা ওয়া জাল ইয়া ইবাদি ইন্নাকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু ফাস্তাহদুনি আহদিকুম। সুবহানাল্লাহ। হে আমার বান্দারা, তোমরা সকলেই গোমরাহ, পথহারা, শুধু আমি যাকে হেদায়েত দেই সে ছাড়া। অতএব আমার কাছে হেদায়েত চাও, কথা দিলাম হেদায়েত দিয়ে দিব। এই জন্য যখনই নামাজ পড়ি, তখনই নামাজের মধ্যে যখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঙ্গে সঙ্গে জবানকে হৃদয়ের সাথে মিলিয়ে, হৃদয়কে জবানের সাথে মিলিয়ে মনে মনে ভাবতে থাকবেন, রব তুমি বলেছো হেদায়েত চাইলেই দিবা, এখন ইমাম সাহেব চাচ্ছে, আমি শুনছি, আমাকে হেদায়েত দিয়ে দাও। অথবা আমি নিজে পড়ছি, আমাকে হেদায়েত দিয়ে দাও। লেকিন আমরা পড়ছি কিভাবে? মনা তো তাপে যেভাবে পড়ে এইভাবে, বাস্তব। ফাস্তাহদুনি আহদিকুম ইয়া ইবাদি ইন্নাকুম জা'i' ইল্লা মান আত'আমতুহু ফাস্তাত'ইমুনি উত'ইমকুম। সুবহানাল্লাহ। রাওয়াহুল বুখারী ও মুসলিম। ইয়া ইবাদি ইন্নাকুম আর, তোমরা সকলেই ক্ষুধার্ত, আমি যারে খাবার দেই সে ছাড়া, অতএব আমার কাছে খানা চাও, খানা দিয়ে দিব। ইন্নাকুম আর, তোমরা সকলেই খালি গায়ে, ইল্লা মান কাসাউতু, যাকে আমি পরিধান করাই। ক্ষুধা না খাস্তা রব যদি ব্রেনের একটু তার ছিঁড়ে দেয়, একটু তারকে ভিন্ন করে দেয়, ও আর শরীরে কাপড় রাখে না। বাস্তব না বাস্তব? হ্যাঁ, ও কাপড় ছাড়া হাঁটে, ওরে কাপড় ছাড়া দিল রাখে না। ইল্লা মান কাসাউতুহু ফাস্তাকসুনি আকসুকুম, কাসাই আকসু, ফাস্তাকসুনি আকসুকুম, আমার কাছে কাপড় চাও, আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ বলে। হেদায়েত চাও, দিয়ে দিব। এই জন্য আল্লাহর কাছে হেদায়েত চান সবাই মনে মনে, আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে দেন। বলেন আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে দেন। বলেন, মুরব্বীরাও বলেন, জওয়ানও বলেন, শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে দেন। বলেন। কেউ কারো হেদায়েতের লাগে দোয়া করলে ওইটা কয়, তুই আমার এই দোয়া করলি, রাগ করে। আল্লাহ তোর হেদায়েত দেখ, একথা করলে এতে রাগ করে, এটা আমার বদ দোয়া দিছে, অথচ এটা বদ দোয়া নয়, এটা পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া। সুবহানাল্লাহ। মাজমুয়া ফাতোয়া ইবনে তাইমিয়ার মধ্যে আছে, আল্লামা ইবনে তাইমিয়া আলাইহির রাহমাতুল্লাহ লিখেছেন, একটা দোয়া আছে, একটা দোয়া যেটা প্রতিটা মুসলমান প্রতিদিন 32 বার করা ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। সেটা কি? হেদায়েতের দোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তিনটা তো হয়ে গেল, তুমি গুমরাহ, যাকে আমি হেদায়েত দেই সে ছাড়া। তুমি ক্ষুধার্ত, যাকে আমি খাদ্য দেই সে ছাড়া। তুমি বস্ত্রহীন, যাকে আমি বস্ত্র দেই সে ছাড়া। 3 নম্বরে রাসূল বলেন, সুবহানাল্লাহ, ইয়া ইবাদি ইন্নাকুম তুসুনাল্লাহ লাইলান ওয়া নাহারা, ইয়া ইবাদি ইন্নাকুম তুসুনাল্লাহ লাইলান ওয়া নাহারা। হে আমার বান্দারা, তোমরা না এতটা নাফরমান, দিনেও নাফরমানি করবা, রাতেও নাফরমানি করবা। আর আমি সিদ্ধান্ত নিয়েছি, আগফিরুদ যুনুবা জামিআ, আমি সিদ্ধান্ত নিয়েছি সবগুলা মাফ করে দিব। ফাস্তাগফিরুনি, আমার কাছে মাফ চাও, আগফির লাকুম, মাফ করে দিব। কয়টা পাইছি? 4টা। কি কি বলেন তো? গুমরাহ, হেদায়েত দিয়ে দিব। ক্ষুধার্ত, খাদ্য দিয়ে দিব। খালি গায়ে দিয়ে দিব। 3 নম্বর, গুনাহ করনেওয়ালা, মাফ করে দিব। এবার রব চূড়ান্ত সিদ্ধান্ত শুনাইয়া দিয়েছেন, হে আমার বান্দারা শুনো, তোমরা কি ভেবেছো? লাউ আন্না ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ফি সাঈদিন ওয়াহিদ, যদি তোমাদের শুরু আর শেষ, তোমাদের শুরু আর শেষ, তোমাদের জিন্দা আর মুর্দা, তোমাদের মানুষ আর জিন একটা মাঠে জমা হয়ে যায়,
একটা উপত্যকা জমা হয়, এক সামিয়ানার নিচে জমা হয়। এরপরে যদি আমার হাতে, আমার সামনে দু হাত তুলে সুবহানাল্লাহ, সুম্মা সালুল্লাহ মা সালু, সুম্মা সালুল্লাহ মা সালু, এরপরে যদি আমার কাছে চায়, কি চায়? মা সালু, যার যা লাগে সব চায়। সুবহানাল্লাহ। এরপর যদি আমি যদি সবাইকে যার যা চাওয়া সব দিয়ে দেই, মা নাকাসা মিন খাজাইনি শাই, আমার খাজানা থেকে এক জাররাও কমবে না। এবার চূড়ান্ত ঘোষণা শোনা দিলেন, তুই তুই এবারে তুই ইবাদত করলেই আমার কি? ইয়া রব, তুই বেটা আমাকে চিনিস, তুই ইবাদত করলেই আমার কি? তুই আমাকে জানিস, তুই আমার নাফরমানি করলেই আমার কি? এবারে ভাষা, এবারের শব্দ কি মনে করছিস তুই? নেতানিয়াহু তুই কি মনে করছিস? তুই কি মনে করছিস? শোন, তুই নয়। ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া আউওয়ালাকুম ওয়া আখিরাকুম, যদি তোমাদের শুরু আর শেষ, তোমাদের প্রথম আর শেষ সব মানুষগুলো, তোমাদের জিনগুলো আর মানুষগুলো সবগুলো যদি একদম প্রত্যেকটা যদি একটা একটা ফেরাউন হয়ে যায়, নাউজুবিল্লাহ বলেন। চ্যালেঞ্জটা কেমন ছুটছেন? আল সারু আলা আফজারে কলবে রাজুলিন ওয়াহিদ, সব যদি প্রত্যেকটা মানুষ যদি একটা একটা নেতানিয়াহু হয়, প্রত্যেকটা নারী যদি একটা একটা হাসিনা হয়, আগামী ইতিহাস, হাজার বছরের ইতিহাসের ফেরাউনের জায়গায় এই শব্দ দিয়ে উদাহরণ দিব। আবার দেশে আসবো, আপনার কি মনে হয়? আর বলেন ইনশাআল্লাহ, আরো জোর বলেন ইনশাআল্লাহ। জোর ইনশাআল্লাহ কয় না, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কি বলেন? যদি প্রত্যেকটা মানুষ একটা একটা আলা আফজারে কলবে রাজুলিন ওয়াহিদ, একটা একটা ফেরাউন হয়, মা নাকাসা মিন খাজাইনি শাই, যাবেটা আমার কিছু হবে না। সুবহানাল্লাহ বলেন। চ্যালেঞ্জটা কত দূর? কঠিন, সবচেয়ে বড়। ওরে বাপরে, তুই কি ভাবছিস? কি ভাবছিস? আরে তুই ভাবছিস কি? আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, তুই ভাবছিস কি? ইয়াকুল আহলাকতু মালাল লুবাদা, তুই ভাবছিস কি? আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ, তুই ভাবছিস কি? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সুবহানাল্লাহ বলে না, মা আগনা, পারেন তো না এই আয়াত? পারেন তো সবাই? কোন সূরা দেখছেন নি? সব তো হাফেজ। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, মা আগনা আনহু মালুহু, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার জীবনের কোনো কামাই, জীবনের সমস্ত অর্জন, জীবনের সমস্ত সম্পদ তাকে আমার আযাব থেকে বাঁচাতে পারে নাই। সামনে পারবে না? হ্যাঁ, আরেক সূরা আছে, মা ইউগনি আনহু মালুহু ইদা তারাদ্দা, হ্যাঁ, জি জি জি, ওয়া মা ইউগনি আনহু মালুহু ইদা তারাদ্দা, আমি যখন তোকে ধ্বংস করব তোর মাল তোকে ফায়দা দিবে না, লিখে রাখ। আরে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হুজুর এগুলো কি কি বলে? সব কি বলে? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? সবার বিশ্বাস হয়? হ্যাঁ, বিশ্বাস হয়। যমুনার মালিক কি ভাই, 14 জন ডাক্তার জমা করছে, 14 জন ডাক্তার ইন্ডিয়া আর সিঙ্গাপুর থেকে, 14 জন ডাক্তারকে কিনে নিয়ে আসছে ইন্ডিয়া আর সিঙ্গাপুর থেকে, নিজের ঘরে ঢুকছে, চিকিৎসা লাগা, কত কোটি ডলার লাগবে লাগা, শেষ তক করোনার থাবা বলে না না, মা ইউগনি ও মা ইউগনি আনহু মালুহু ইদা তারাদ্দা। সুবহানাল্লাহ বলেন। শেষ তক বলে মা আগনা আনহু মালুহু ইদা তারাদ্দা, ইদা মা কাসাব, না কিছু হবে না, আমার সিদ্ধান্ত আমি তোকে নিয়ে আসবো, উঠায় নিয়ে আসবো।
চুন চলে আয় কিছু করার নাই। এভাবে নিয়ে আমার এবার আটার মধ্যে চুল যেভাবে এভাবে তুলে নেওয়া হয়, মনে হয় বুঝেন না? আটার মধ্যে কি, আটার খাবিরের মধ্যে চুল পড়ছে, কেমনে তোলে? চুলটাই চলে আসে। আটার মধ্যে চুল যেভাবে পড়লে এভাবে তুলে নিয়ে আসে, আমি তোকে এভাবে তুলে নিয়ে আসবো। তোর সম্পদ আর তোর অর্জন কিছু হবে না। কিছু কি? হ্যাঁ, কোরআন। আমার তো সময় কম, আমার ঘন্টি বেজে গেছে। قد أفلح من زكاها, এটাকে যে পরিচ্ছন্ন করেছ তুমি কামিয়াব হয়ে গেছ। এটাকে শিরিক থেকে বাঁচাবা, কুফরি থেকে বাঁচাবা, এটাকে শিরিক থেকে বাঁচাবা, কুফরি থেকে বাঁচাবা, সংশয় থেকে বাঁচাবা, সন্দেহ থেকে বাঁচাবা। সুবহানাল্লাহ বলেন। এটাকে রিয়া থেকে বাঁচাবা, এটাকে ফখর থেকে বাঁচাবা, এটাকে কিবির থেকে বাঁচাবা, এটাকে সোমা থেকে বাঁচাবা, এটাকে হব্বে জাহ থেকে বাঁচাবা, এটাকে হব্বে মাল থেকে বাঁচাবা। আল্লাহ হুজুর কি এটা দেখি আমি তো দিল দেখি, আল্লাহ তো দিল দেখেন। আমাদের এক শায়ের আছে আব্দুল্লাহ, শেখ আব্দুল্লাহ, সিলেটের, তার কবিতা অসাধারণ। সে বলে আল্লাহ তো দিল দেখেন, আল্লাহ তো দিল দেখেন। বলে আল্লাহ তো কি দেখেন, আল্লাহ তো দিল দেখেন। এই জন্য আল্লাহ নবী যখনই আয়াত পড়তেন তখনই বলতেন আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা আনতা খায়রু মান যাক্কাহা। আল্লাহ আপনি নিজেই আমার দিলটাকে একটু সাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমার দিলটাকে একটু কি করে দেন, সাফ করে দেন। তাইলে বোঝা গেছে দিলটাকে মাঝে মাঝে সাফ করতে হয়। হয় না? হয় না? আপনার ফল বিক্রেতা কেউ থাকতেও পারেন, অথবা দেখছেন ফল বিক্রেতা যখনই সুযোগ পায় একটা তোয়ালিয়া দিয়ে তার একটা একটা আপেল, একটা একটা মালটা, একটা একটা আনার মোছে, নিবিড়ভাবে মুছে। সে বুঝে মুছলেই চকচক করবো, চকচক করলেই ক্রেতা আকৃষ্ট হবে। সুবহানাল্লাহ। বাস্তব না বাস্তব? জুতার দোকানদার জুতাগুলোকে বাড়ি দেয় না? দেয় না? কি লিগা? পরিষ্কার থাকবে, চকচক করবে, ঝকঝক করবে, মানুষের পছন্দ হবে। রাসূল বলেন আল্লাহুম্মা যাক্কি নাফসি, আল্লাহ এটাকে না একটু পাক করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এটা মাঝে মাঝে পাক করা দরকার। এবার দরকার কয় না, কতদূর দরকার? পুরাপুরি এটা পাক করা দরকার না? দরকার না। এবার এটা পাক করবেন কি দিয়ে? এটা এক নম্বরে পাক করতে হয় কালেমা দিয়ে। সুবহানাল্লাহ। কালেমা দিয়ে এটা পাক করতে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি দিয়ে পাক করতে হয় বলেন? কি দিয়ে? 2 নম্বরে কোরআনে কারীম দিয়ে পাক করতে হয়। যার কালেমা নাই তার দিল পাক না না পাক? তাহলে যার ঈমান নাই তার দিল পাক না না পাক? অপবিত্র। আচ্ছা, এই জায়গার মধ্যে ইটালির সাবান দিয়া মুছলেন, ধুইলেন, ভালো করে ধুইলেন, দুইতে 100 বার ধুইলেন, কিন্তু এখানে পেস্ট লাগান নাই, দাঁতে পেস্ট লাগান নাই। বলেন তো এই জায়গা পরিষ্কার দিয়ে এটা কি পরিষ্কার থাকবো? বুঝেন নাই মনে হয় কথা। তাহলে মুখের জন্য কি ব্যবহার করতে হয়? ফেস ওয়াশ। দাঁতের জন্য ব্যবহার করতে হয় পেস্ট। এই দুইটা কিন্তু মাথার দেয় না, মাথার দেয় শ্যাম্পু। বুঝেন না? উমা এবার হাতের লেগে হ্যান্ড ওয়াশ, উমা এবার শরীরের লেগে গায়ের সাবান, ওরে কাপড়ের লেগে, লুঙ্গির লেগে কাপড়ের সাবান, ওরে জুতার লেগে আরেকটা। বুঝেন নাই কথা? ওরে ইন্নালিল্লাহি, ওরে এবার গাড়ির চাকার লেগে আরেকটা, এবার গাড়ির গ্লাসের লেগে আরেকটা। বুঝে না? ওরে ইঞ্জিনের লেগে আরেকটা, ওরে এবার বাথরুমের কমোটের লেগে আরেকটা, ওরে বাথরুমের টাইলসের লেগে আরেকটা। বুঝেন নাই কথা? এতগুলো সব বুঝলেন, এবার কোন না হুজুর দিলেরটা কোনটা?
সুবহানাল্লাহ বলেন। কি এবার দিলেরটা এক নাম্বার হলো ঈমান, সুবহানাল্লাহ বলেন। আর ওই ঈমানের শব্দ হলো কালিমা। 2 নম্বরে কোরআনে কারীমের তেলাওয়াত, সুবহানাল্লাহ বলেন। বলেন 2 নম্বরে কি? একটা প্রশ্ন, হুজুর কোরআনে কারীমের তেলাওয়াত বেশি জরুরি না নামাজ বেশি জরুরি? প্রশ্ন হুজুর কোরআন শরীফের তেলাওয়াত এটা একজন মুসলমানের জন্য বেশি জরুরি না নামাজ বেশি জরুরি? উত্তর নামাজ বেশি জরুরি, তবে কোরআনে কারীমের তেলাওয়াত ছাড়া নামাজ হবে না। আমি বুঝতে পারলাম না তো কি করছি কোন? তবে এবার দেখেন, যেমন আমি এখন একটা শব্দ বলবো আপনাকে, হ্যাঁ বলেন, হ্যাঁ। এটা যার শুদ্ধ নাই, তার সানা শুদ্ধ নাই, তার ফাতিহা শুদ্ধ নাই, তার রুকু শুদ্ধ নাই, তার সেজদা শুদ্ধ নাই, তার তাশাহুদ শুদ্ধ নাই। আমরা যারা টিচার আছি, স্কুলে হোক মাদ্রাসাতে হোক, আমরা যখন ছেলেদের পরীক্ষার পেপার দেখি তখন ভুলটাকে একটা গোল চিহ্ন দেই না একটা রেড চিহ্ন দেই, লাল কালি দিয়ে একটা দাগ দেই। এবার আপনি বলেন তো আপনার সূরা ফাতিহাতে লাল কালির দাগ কয়টা আছে? মাতে না। আপনার সূরা ইখলাসের মধ্যে লাল কালির দাগ কয়টা আছে? আচ্ছা, অঙ্ক একটার মধ্যে কয়বার লাল কালির দাগ দিলে 10-এ 10 পাওয়া যায়? বলো তো বাবা, বলো। অঙ্ক একটার মধ্যে কয়টা, যেমন বীজগণিতের অঙ্ক, তুমি কোন ক্লাসে পড়াও? কি পড়ো? সেকেন্ড ইয়ার। বসো। যেমন বীজগণিতের অঙ্ক, ফিস্টারে এই মাথা থেকে শুরু হয়েছে, ওই মাথা শেষ হয়, শুধু মধ্যখানে একটা প্লাস চিহ্নের পরিবর্তে মাইনাস বসা দিছে। এর মধ্যে টিচারের লাল কালির দাগ দিছে। এবার শেষের নাম্বারের মধ্যে 10-এ 10 দিব, 10-এ 9, 10-এ 8, 10-এ 7, কত দিব আমারে কসে? হ্যাঁ, কেমনে অঙ্ক এটা হয়েছে? কেমনে কিছু কেমনে হয়েছে? অঙ্কের মধ্যে কেমনে হয়েছে? আচ্ছা, যেমন ধরেন একটা জেলার নাম আছে, বাংলাদেশের জেলা আছে রাজবাড়ী, ঠিক আছে? কালকে সাংবাদিকে একটা সংবাদ পরিবেশন করতে রাজবাড়ী পড়তে বাসবাড়ি লিখছে। এটা নোক্তায় না নাই। এবার কন্ত দেখি বাংলাদেশের ম্যাপে এবার এটা ক বছর খুঁজতে পাওয়া যাবে? হ্যাঁ, তা আপনি যখন পড়েন সুবহানাকাল্লাহুম্মা, ফেরেশতা পুরা কোরআন হাদিস পুরা খোঁজে, কোথায় কোরআনে এই শব্দ আসেনি। বুঝেন না? আচ্ছা, এখন ওষুধটা কি হুজুর? বুঝলাম। এখন চিকিৎসাটা কি? চিকিৎসা হলো আমি তুমি সে, কোরআন পড়তেই হবে। সুবহানাল্লাহ বলেন। কে পড়তে হবে কোরআন? না, শব্দ বলেন, আমি তুমি সে। বলেন কোরআন কে পড়তে হবে? ভাত দেন আমি, এবার আমার দিকে তাকান তুমি, এবার ওনার দিকে তাকান সে। তাহলে কে পড়তে হবে কোরআন? মনির ভাই কোন চাই? আমির মধ্যে কে আছে? এবার তুমির মধ্যে কে আছে? তাহলে আমাদের ডক্টর ইউনুস, আমি তুমি সে। আমাদের সেনাপ্রধান, আমি তুমি সে। আমাদের জনাব তারেক রহমান, বলেন আমি তুমি সে। বলেন আমি তুমি সে এর মধ্যে কে আছে, কে নাই? হ্যাঁ, তাইলে আমি তুমি সে, কোরআন পড়বে সে। কোরআন পড়বে কে? আগে বলতাম একটা ছেলেকে কোরআন পড়ান, বাহ আল্লাহকে, তুই বেকুবে, আমি তারে ছেলে দিলাম 3টা, তুই বেকুবে একটা করলি কেন? তুই একটাকে তাকসিস করলি কেন? তুই আমার উমুমকে তাকসিস করার কেডারে? তুই একটা বললি কেন? আমিও পড়তে হবে, আমার স্ত্রী পড়তে হবে, আমার ছেলে পড়তে হবে, আমার মেয়ে পড়তে হবে।
আরে সুবহানাল্লাহ বলেন। একটু আগে আমি যে একটু জোরের পরে আমি যেন বয়ান করছি, মানিক পুরা কুমিল্লা শহর একসাথে হয়ে গেছে। সব শ্রেণীর পেশাজীবী আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, সব। আমি বলছি ডাক্তার সাহেব, ডাক্তার আপনাকে পড়তে হবে কোরআন। ইঞ্জিনিয়ার সাহেব আপনাকে পড়তে হবে কোরআন। নেতাজি আপনাকে পড়তে হবে কোরআন। ব্যবসায়ী আপনাকে পড়তে হবে কোরআন। আপনি কোরআন ছাড়া মত মানে কোরআন নাই, আপনার কোরআন শুদ্ধ পারেন না, আপনি কোরআন শুদ্ধ পারেন না, এর অর্থ হইল গরু আর আপনি আসমানওয়ালার কাছে সমান। একটু আগে কই আছি আমি কিছু, গরু আর আপনি সমান। আল্লাহ বলছেন আমি নেই কইছি, আল্লাহ কয় গরু আর ও সমান। ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তা, উলাইকা কাল আনআম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তা। এরা আর গরু সমান। গরু খায় আর বিয়ে করে, জিনা করে। খানা আর এই কাম ছাড়া গরু আর কোনো কাম আছে না পৃথিবীতে? আল্লাহ কয় গরু এই কাজ করে, ছাগল এই কাজ করে, বেঈমান শুধু এই কাজ করে। আপনাকে বুঝেন, আপনাকে কোরআন শরীফ পড়তেই হবে। বলেন কি বলছি বলেন? কোরআন শরীফ কি কে কে পড়তে হবে? হ্যাঁ, তাহলে ডিসি সাহেব, এবার ওসি সাহেব, এবার টিউনো সাহেব, এবার প্রফেসর সাহেব, এবার অ্যাডভোকেট সাহেব, এবার জজ সাহেব, এবার সচিব সাহেব। বলেন কে কে পড়তে হবে? কে কে? আল্লাহ বলেন কে কে পড়তে হবে? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। এজন্য আপনি বলবেন কাদ আফলাহা মান তাযাক্কা, তাজকিয়া করেছে যে কামিয়াব হয়ে গেছে সে। আমি বললাম রব্বুল আলামিন তাজকিয়ার আগে কোনো কাজ আছে কিনা, কি দিয়ে তাজকিয়া করব? আল্লাহ তাআলা বলেন শুনো 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 তাজকিয়া করতে হবে তেলাওয়াত দিয়া। ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম। সুবহানাল্লাহ বলেন। এজন্য রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউযাক্কিহিম। এবার রব্বুল আলামিন বলেন ওয়া কাযালিকা বা'আথনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম। হযরত ইব্রাহিম বলেছেন আল্লাহ একজনকে রাসূল করে পাঠান যিনি তেলাওয়াত করবে আর দিলগুলোকে সাফ করে দিবে। রব্বুল আলামিন বলেন হ্যাঁ আমি একজনকে রাসূল করে পাঠালাম যিনি তেলাওয়াত করবে আর দিলগুলোকে সাফ করবে। তেলাওয়াত আগে না দিল সাফ আগে? সুবহানাল্লাহ বলেন না। এই জন্য এরা এত নষ্ট হইলো কেন? জাতি এত নষ্ট হইলো কেন? তেলাওয়াত পারে না, এই জন্য এই জাতি এত নষ্ট হয়েছে। আপনার জি না কইলেও জি, আল্লাহর কসম, যদি এই কথার কারণে আমার বিরুদ্ধে কোনো মামলাও হয়, কথার কথা, ফাঁসিতেও ঝুলতে হয়, মরেও যেতে হয়, লেকিন কথা এটাই সত্য যেটা কইছি। মনে হয় বুঝেন না কি? বলেন কোরআন, বলেন কোরআন, কোরআন তেলাওয়াত বলেন। এটা ছাড়া মানুষ হবে না। কি বলছি? একজন একজন করে বলেন। এটা ছাড়া মানুষ কি হবে না? এটা ছাড়া মানুষ হবে না। কারণ রব বলেছেন আমি রহমান, আমি কোরআন দিয়েছি, আমি মানুষ বানিয়েছি। মানুষ বানিয়েছে আগে না কোরআন দিয়েছে আগে? রব বলেন আমি কোরআন শিখিয়েছি, 2 নম্বরে মানুষ বানিয়েছি। আল্লাহ উল্টা কইছেন কা? আগে কথা দরকার ছিল আমি মানুষ বানিয়েছি পরে কোরআন বানিয়েছি। না, আমি যেটা কইছি সেটাই ঠিক। আমি কোরআন শিখিয়েছি, মানুষ বানিয়েছি। এর অর্থ কি? কোরআন ছাড়া মানুষ হবে না। সুবহানাল্লাহ বলেন। কোরআন ছাড়া কি হবে না? এবার সবাই বলেন আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে কোরআনে কারীম শিখাবোই শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। তাহলে এবার আমাদের উপরে এসকাল, হুজুর সবাই কোরআন শরীফ পড়বে আর কিছু পড়তো না, আমি আর কিছু পড়তো না, মানা করছি নাকি? তাহলে প্রাইমারি স্কুলের প্রতিটা বাচ্চা প্রাইমারি শিক্ষা শিক্ষিত হবে, পাশাপাশি কোরআনে কারীম বিশুদ্ধ করবে। তাহলে হাই স্কুলের প্রতিটা সন্তান কোরআনে কারীম শিখবে, আবার হাই স্কুলের পড়াও পড়বে। এবার কলেজের প্রতিটা বাচ্চা কোরআনও শিখবে, আবার কলেজের পড়াও পড়বে। ইউনিভার্সিটির প্রতিটা বাচ্চা কোরআনও পড়বে, আবার ইউনিভার্সিটি হবে। এবার পুলিশও হবে, আবার কোরআনও পড়বে। আর্মি পুলিশও কোরআনও পড়বে, আবার আর্মিও হবে। শিক্ষক কোরআনও পড়বে, আবার শিক্ষক হবে। এবার লয়ার, এবার জজ সাহেব। এটা কি? এটার সাথে কি এর কোনো সংঘাত আছে? হ্যাঁ,
যে কোরআন শরীফ পড়লে তো আর কিছু করতে পারবে না। হুজুর কোরআন শরীফ পড়লে এত অটো চালাইবো কেমনে? মাথে না, না না কোরআন শরীফও পড়বে আবার অটো চালাবে। সুবহানাল্লাহ বলেন। হুজুর কোরআন শরীফ বলে সুইপার হবে কেমনে? না 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 সুইপারও হবে আবার কোরআন শরীফও পড়বে। কোনো সংঘাত নাই বলেন, কোনো কি নাই বলেন, কোনো সংঘাত নাই। তাহলে সমাজের প্রতিটা মানুষের জন্য কোরআন। সুবহানাল্লাহ বলেন না। কার কার জন্য কোরআন? এবার কোন কোন স্তরে? সবার জন্য কোরআন। তাহলে এবার ফিয়ন, এবার সচিব, এবার ডিসি, এবার ডাক্তার, এবার ইঞ্জিনিয়ার, এবার প্রফেসর, এবার উপদেষ্টা, এবার প্রধান উপদেষ্টা, এবার মেম্বার, এবার চেয়ারম্যান, এবার এমপি সাহেব, এবার মন্ত্রী সাহেব, এবার প্রধানমন্ত্রী সাহেব। বুঝেন না? বুঝতে পারলাম না। এদূর যেমন ধরেন আজকে যে আমি এই কথাগুলো বলার সুযোগ পেয়েছি, অতটুকু স্বাধীনতা যে রব আমাদের, আলহামদুলিল্লাহ। এই জন্য মেরে ভাই জওয়ান নওজওয়ান প্রত্যেকে নিয়ত করো যে তুমি তোমার কোনো শিক্ষককে ধরো, কোনো ইমামকে ধরো, প্রতিদিন 10 মিনিট করে টাইম লাগাও, শিখো কোরআন। আব্বাকেও শিখাও কোরআন, মাকেও শিখাও কোরআন, তুমিও শিখো কোরআন। কোরআন ছাড়া বিয়ে করবে না। বলো কোরআন, ওই মেয়ে কোরআন পারে না, বিয়ে করবো না। কই সবাই কয় না তো। যারা বিয়ে করে ফেলছেন তারা কীর্তন করছেন। ওরে এখন বলবেন গিয়া কোরআন শরীফ শিক্ষিত হবে না, রাস্তা মাপেন। উচিত তো এটাই ছিল না? উচিত এটা ছিল কোরআন শরীফ শিখেন না রাস্তা মাপেন। শিখতেই হবে কোরআন, তোমাকে কোরআন শিখতেই হবে। আমি বুঝাইতে পারি নাই, আপনি মানুষ হবেন আর কোরআন ছাড়া এটা হবে না। মুসলমান হবেন কোরআন ছাড়া এটা হবে না। যারা স্বপ্ন দেখছেন এদেশের শিক্ষা ব্যবস্থাকে কোরআন থেকে বঞ্চিত করে এই শিক্ষা ব্যবস্থা দিয়ে জাতিকে আপনি সুন্দর করে দিবেন, তারা এই জাতি ওই দিন সুন্দর হবে, এই জাতি ওই দিন সুন্দর হবে যেদিন মাদার গাছ থেকে আঙ্গুর পাবেন। মাদার গাছ থেকে আঙ্গুর পাবেন কবে? জোরে বলো। হ্যাঁ, তাহলে এই শিক্ষা ব্যবস্থা থেকে জাতি শান্তি পাবে সেদিন। আচ্ছা আমি আপনাদেরকে একটা প্রশ্নের উত্তর দেন। আমাদের সমাজে কিছু মানুষ আছে ডাকাতি করে না? করে না? আচ্ছা আপনি আমারে বলেন তো, এই ডাকাতগুলোর এই অক্ষর জ্ঞান এরা এমনি বানান করতে পারেনি? বলেছি না, এরা বুঝি পারে না বাংলাদেশ এটা পত্রিকা পড়তে পারে না। বুঝেন না? হ্যাঁ পারে না। এটা বাংলা বই পড়তে পারেনি, এটা ওই ডাকাতের হিসাব নিকাশ কলম দিয়ে করেনি। তাইলে বোঝা গেছে এরা কোথাও না কোথাও পড়ছে, কোনো না কোনো প্রাইমারি স্কুলে পড়ছে। মনে হয় বুঝেন না, কোনো না কোনো প্রাইমারি স্কুলে কি করছে। এবার বলুন তো দেখি, যে শিক্ষা এদেরকে ডাকাতি থেকে ফিরাতে পারে নাই, এই শিক্ষায় জাতিকে শান্তি কেমনে দিব? কি এর বিপরীতে একটা ডাকাত দেখেন, মুআদাল্লাহ, আল্লাহ মাফ করে দেখ, সে কুদরি পর্যন্ত পড়ছে, এখন ডাকাতি করে। একটা ডাকাত দেখেন, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। সে নাহমিদ পর্যন্ত পড়ছে, এখন ডাকাতি করে। মুআদাল্লাহ, আল্লাহ আমাদেরকে বাঁচাক। যদি হয় তো সাজ, আর সাজু কাল মাদুম, যদি হয় তো দুর্লভ, আর দুর্লভ যেটা হয় সেটা নাই, হিসাবে আসে না। বুঝেন নাই কথা? তাহলে আমি আপনাকে বলি, আমার জাতিকে বাঁচাবার জন্য রাস্তা আছে না নাই? রাস্তাটা কি? সুবহানাল্লাহ। আপনার বাচ্চাকে আপনি নুরানি 3টা বছর পড়ান, আমাদের আবেদন আপনাদের কাছে। এরপরে তাকে যেখানে ইচ্ছা সেখানে দেন। আপনার বাচ্চা বলে তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে মরবে ইনশাআল্লাহ, পড়াবো তো ইনশাআল্লাহ। তাহলে এই মাদ্রাসাগুলো না হলে কি করতাম আমরা বলেন? বাংলাদেশ আছে শুধু এই মাদ্রাসাগুলো আছে বলে, শুধু কি এই মাদ্রাসাগুলো আছে বলে বাজারে গেলে আপনারা কাউকে মানুষ দেখেন, মানুষ, আর নয় বাজারে মানুষ পাইতেন না। গত কয়েকদিন আগে লাকসামের কোন মাদ্রাসায় ডাকাতি করছে, ওস্তাদ ছাত্রদেরকে বেঁধে মাদ্রাসা থেকে ডাকাতি করছে, গরুগুলো নিয়ে গেছে মাদ্রাসার। আচ্ছা এরা কি মানুষ নিছে না জিনে নিছে? এরা পড়ছে কোথায়? এটা কয় না, কিন্তু ওই সেকুলার শিক্ষা। লেকিন এই ডাকাতগুলো ডাকাতি করছে 2টা গরু, 8টা গরু,
8টা গরু 2 লাখ টাকা হলো 16 লাখ টাকা। লেকিন এই রাস্তাটা যেই ঠিকাদার সাহেব বানাইছে উনি কিন্তু এই রাস্তা থেকে ডাকাতি করছে 16 কোটি টাকা। আপনি ওই ডাকাতটারে দেখলেন, এই ডাকাতটারে কিন্তু আপনি দেখলেন না, মনে হয় বুঝেন। বাস্তবে গুলি সব। এবার এই ডাকাতরে যে অনুমোদন দিচ্ছে, হেলথ চুরি করছে 20 লাখ, হেলথ চুরি করছে 20 কোটি, তাহলে এই ডাকাত দেখছেন, এই ডাকাত দেন না, বুঝুন না। এই ডাকাতরে যে দিচ্ছে হ্যাক করছে 25 কোটি, তাহলে এই ডাকাতগুলো দেখছেন, এই ডাকাত কিন্তু দেখেন না। এখানে ডাকাতের চেইন আছে, ডাকাতের সার্কেল আছে, আছে না নাই বলেন? মসজিদ থেকে জুতা চুরি করছে, আচ্ছা হেতে কত চুরি করছে? জুতা 1 জোড়া ধরা খাইছে, এবার আর কত চুরি করছে? ধরা খেলে আর চুরি আছে নি, লেকিন ফিডাটা কেমন? হ্যাঁ, আচ্ছা চুরি করলো কত, ফিডা খাইলো কত? আর ওই রাস্তার ঠিকাদারে চুরি করলো কত, ফিডা খাইলো কত? হ্যাঁ, আপনি কি মনে করেন ফিডা সামনে বাকি নাই? হ্যাঁ, দুনিয়াতে না এ পারে না এ পারে, হয়তো এ পারেও কিছু অল্প কিছু আছে আর বাকিটা এ পারে রয়েছে। এখানেও কিছু হয়ে যায়। এবার আমারে বলেন কাদ আফলাহা থিওরিটা কেমন? হ্যাঁ, সফলতার থিওরিটা কেমন? তুমি তোমার সন্তানকে কোরআন দিয়ে দাও, সন্তানকে নামাজ দিয়ে দাও, সন্তানকে জিকির দিয়ে দাও, তুমিও কামিয়াব, তোমার সন্তানও কামিয়াব।